এরই পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থমকে উন্নয়ন অনুমোদন পেয়েও 3 মাস ধরে আটকে রাস্তা তৈরির কাজ। প্রতিবাদে অবরোধ বিক্ষোভ গ্রামবাসীদের। ইলাম বাজারের চুলপতাই এলাকার ঘটনা, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। বারবার অভিযোগ উঠে আসছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে উন্নয়ন থমকে। এবার সেই ছবি উঠে আসছে ইলাম বাজার থেকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থমকে উন্নয়ন অনুমোদন পেয়েও 3 মাস ধরে আটকে রাস্তা তৈরির কাজ। প্রতিবাদে অবরোধ বিক্ষোভ গ্রামবাসীদের। ইলাম বাজারের ঘটনা, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। ওটা আমাদের জেলা পরিষদের রাস্তা এবং ড্রেন আছে। রাস্তাটা কোনো ধাক্কা নাই, রাস্তাটা ঠিকই আছে। রাস্তাটা এজেন্সি যিনি আছেন জেলা পরিষদে, যিনি রাস্তাটা পেয়েছেন, তিনি ওই নির্বাচনের জন্য একটা দেরিতে কাজটা স্টার্ট করবে বলেছেন। তো নির্বাচন পেরিয়ে গেলে কাজটা স্টার্ট করবে। কিন্তু ড্রেনের ক্ষেত্রে যে সমস্যা আমাদের ড্রেনের ক্ষেত্রে যেখানকার ড্রেন সেখানেই হওয়ার কথা, কিন্তু সেখানে কবির মল্লিক বলে এক ভদ্রলোক, তিনি সেখানে কেস করেছেন গ্রামবাসীর বিরুদ্ধে যাতে এখানকার ড্রেন না হয়। তাই আমরা বলেছি সেখানকার ড্রেন যদি না হয় শিডিউলের বাইরে কাজ করাটা অসম্ভব হয়ে যায়। তাই ইঞ্জিনিয়ারকে বলে যে শিডিউলের বাইরে কাজ করা যাবে না। তার জন্য সেই পরিপ্রেক্ষিতে তিনি আবার নতুন করে শিডিউল তৈরি করার পর সেখানে পাস হবে, তারপরে পুনরায় ড্রেনটা যদি হয় সেখানে হবে। ওটা ওদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কেন ওদের একটা ভাট বাকরা নিয়ে একটা ঝামেলা অনেকদিন ধরে চলছে। ওটা জেলা পরিষদের একটা কাজ। এর আগেও এখানকার গ্রামবাসীরা একটা আন্দোলন করেছিল। ওর একটা সাইডে একটা ড্রেন আছে। আমার কাছে যতটা খবর যে এখানকার যে জেলা পরিষদের মেম্বার আছে, গতকাল আপনারা জানেন যে মুরগাবনে একটা জল নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেখানেও ওনার পুরো সমর্থন, ওনার নেতৃত্বে এই জিনিসগুলো ঘটছে। এবং এই যে আজকে যে জেলা পরিষদের কাজের ঘটনাটা ঘটেছে, সেটা কন্ট্রাক্টরের কাছে আমার কাছে খবর, কন্ট্রাক্টরের কাছে একটা মোটা টাকা চেয়েছে। সেই মোটা টাকাটা যাতে না দেয় তার জন্য একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। এই নিয়ে আশা করি প্রশাসনের ব্যাপারটা জানে, কিন্তু এখানে ব্লক সভাপতি যিনি আছেন আর এই যে জেলা পরিষদে যিনি আছেন রবি মুর্মু, এরা দুজনাই এর সাথে যুক্ত, আমার কাছে যেটুকু খবর। বাম কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক নওশাদ সিদ্দিকী। রাহুল সোনিয়া বাংলায় প্রচার করছে না কেন? অধীরের হয়ে কেন্দ্রের কেউ প্রচারে এলো না কেন? বোঝা যাচ্ছে বাম কংগ্রেস কাদের সুবিধা করে দিচ্ছে, প্রশ্ন তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমি পশ্চিমবাংলার কথা বলবো, সারা দেশের পলিটিক্স আমরা এখনো অবজার্ভ করতে পারিনি। সেই অর্থে আমি বলবো ভোট ভালো চাইছেন তো সীতারাম ইয়েচুরি মহাশয়, রাহুল গান্ধীকে কলকাতায় নিয়ে এসে একটা প্রোগ্রাম করাক দেখব, সোনিয়া গান্ধীকে একটা প্রোগ্রাম জোটের হয়ে করাক দেখব, প্রিয়াঙ্কা গান্ধীকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসে একটা প্রোগ্রাম কলকাতায় করাক, তাহলে জানবো কংগ্রেস আর লেফট ফ্রন্ট চাইছে পশ্চিমবাংলা তাদের ফলটা ভালো হোক। অধীর বাবু এখানে পিসিসির চেয়ারম্যান প্রেসিডেন্ট যিনি, তার প্রোগ্রামে সেন্ট্রাল লিডাররা আসলো না, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, গান্ধী পরিবারে কেউ আসলো না। এটা বোঝা যাচ্ছে বকলমে এই জোট কাদের সুবিধা করে দিতে চাইছে। এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, পূর্ব মেদিনীপুরের মনুজদায় সিবিআই তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি, তৃণমূল নেতা নন্দদুলাল মাইতির বাড়িতে হানা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, নন্দদুলাল মাইতির বাড়িতে সিবিআইয়ের আধিকারিকেরা। তৃণমূল নেতা দেবব্রত পণ্ডার বাড়িতেও সিবিআইয়ের তল্লাশি। পূর্ব মেদিনীপুরে মরিচদায় সিবিআই তৃণমূল নেতার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি, তৃণমূল নেতা নন্দদুলাল মাইতির বাড়িতে হানা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, মরিচদায় তৃণমূল নেতার বাড়িতে সিবিআই আধিকারিকেরা। নন্দদুলাল মাইতি তিনি ঠিক কি বলছেন তৃণমূল নেতা, শুনবো। আর কতজন রয়েছে আপনার যেরকম বাড়িতে এসেছিল? আমি শুনেছি বিকাশবাবুর বাড়িতে গেছিল, তাপস বেজের বাড়িতে গেছিল, অনেক বাড়িতে আমি পরপর খবর যেগুলো পাচ্ছি পরপর অনেক বাড়িতেই গেছে, প্রায় 20-25টা বাড়িতে হানা দিয়েছে। এইভাবে আসামি না থাকা সত্ত্বেও হানা দিয়েছে। কারুর বাড়িতে সিবিআই তার হ্যান্ডিক্যাপ্ট বাবাকেও হাত ধরে ভুল করে চলে এসছে, ক্ষমাও চেয়ে গেছে বলে শুনছি। এটা আমার শোনা কথা। আবার আসবে বলে বলে গেছে। ওদেরকে যারা বাড়িতে থাকে তাদেরকেই তুলে নিয়ে যাবো। না এরকম কোনো খবর নেই। এরই পাশাপাশি যে খবরে নজর রাখতে হচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থমকে উন্নয়ন অনুমোদন পেয়েও 3 মাস ধরে আটকে রাস্তা তৈরির কাজ। প্রতিবাদে অবরোধ বিক্ষোভ গ্রামবাসীদের। ইলাম বাজারের
সুলভ তাই এলাকার ঘটনা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। বারবার অভিযোগ উঠে আসছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে উন্নয়ন থমকে। এবার সেই ছবি উঠে আসছে ইলামবাজার থেকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থমকে উন্নয়ন, অনুমোদন পেয়েও 3 মাস ধরে আটকে রাস্তা তৈরির কাজ। প্রতিবাদে অবরোধ বিক্ষোভ গ্রামবাসীদের। ইলামবাজারের ঘটনা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। ওটা আমাদের জেলা পরিষদের রাস্তা এবং ড্রেন আছে। রাস্তাটা কোনো ফ্যাক্টর নাই, রাস্তাটা ঠিকই আছে। রাস্তাটা এজেন্সি যিনি আছেন জেলা পরিষদে, যিনি রাস্তাটা পেয়েছেন, তিনি ওই নির্বাচনের জন্য একটা দেরিতে কাজটা স্টার্ট করবে বলেছেন। তো নির্বাচন পেরিয়ে গেলে কাজটা স্টার্ট করবে। কিন্তু ড্রেনের ক্ষেত্রে যে সমস্যা আমাদের ড্রেনের ক্ষেত্রে যেখানকার ড্রেন সেখানেই হওয়ার কথা, কিন্তু সেখানে কবির মল্লিক বলে এক ভদ্রলোক, তিনি সেখানে কেস করেছেন গ্রামবাসীর বিরুদ্ধে যাতে এখানকার ড্রেন না হয়। তাই আমরা বলেছি সেখানকার ড্রেন যদি না হয়, শিডিউলের বাইরে কাজ করাটা অসম্ভব হয়ে যায়। তাই ইঞ্জিনিয়ারকে বলে যে শিডিউলের বাইরে কাজ করা যাবে না। তার জন্য সেই পরিপ্রেক্ষিতে তিনি আবার নতুন করে শিডিউল তৈরি করার পর সেখানে পাস হবে, তারপরে পুনরায় ড্রেনটা যদি হয় সেখানে হবে। ওটা ওদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কেন ওদের একটা ভাট বাকরা নিয়ে একটা ঝামেলা অনেকদিন ধরে চলছে। ওটা জেলা পরিষদের একটা কাজ। এর আগেও এখানকার গ্রামবাসীরা একটা আন্দোলন করেছিল। ওর একটা সাইডে একটা ড্রেন আছে। আমার কাছে যতটা খবর যে এখানকার যে জেলা পরিষদের মেম্বার আছে, গতকাল আপনারা জানেন যে মুরগাবনে একটা জল নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেখানেও ওনার পুরো সমর্থন, ওনার নেতৃত্বে এই জিনিসগুলো ঘটছে। এবং এই যে আজকে যে জেলা পরিষদের কাজের ঘটনাটা ঘটেছে, সেটা কন্ট্রাক্টরের কাছে আমার কাছে খবর, কন্ট্রাক্টরের কাছে একটা মোটা টাকা চেয়েছে। সেই মোটা টাকাটা যাতে না দেয় তার জন্য একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। এই নিয়ে আশা করি মনে প্রশাসনের ব্যাপারটা জানে, কিন্তু এখানে ব্লক সভাপতি যিনি আছেন আর এই যে জেলা পরিষদে যিনি আছেন রবি মুর্মু, এরা দুজনাই এর সাথে যুক্ত, আমার কাছে যেটুকু খবর।